সকাল বন্ধুরা, যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি ব্লগ আমি শুরু করছি। তো দেখো, আমি ঘর লেপা আর কি শুরু করে দিয়েছি। তো বাইরের বারান্দাটা আমার লেপানো হয়ে গেছে, এখন শুধু উনুনটা লেপলেই আমার লেপানো কাজ আর কি শেষ। আর ঝাঁঝাটা জানো তো, ঘুম থেকে উঠি প্রথমে দিই, তো ঝাঁঝাটা আমার অনেকক্ষণ দেওয়া হয়ে গেছে। তো চলো রান্নাঘরটা আমি লেপে নিই, তারপরে তোমাদের সাথে আবারও কথা বলতে আসছি। শুভ সকাল বন্ধুরা, যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি ব্লগ আমি শুরু করছি। তো আমার কথাগুলো শোনা নাও যেতে পারে ভালো করে, কারণ তোমার বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জানো। আমি যখন আর কি ভয়েস ওভার দিচ্ছি তখন, তো তোমরা একটু মানিয়ে নিও। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধুরা এসে থাকো, তাহলে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আমার ব্লগ চ্যানেলে। তো দেখো, রান্নাঘর থেকে আমি ঘর লেপানোর পরে চলে আসলাম একদম পুকুরে তোমার যেটাতে আর কি ঘর লেপেছি, তো ওই বালতিটা আর কি ধুয়ে, আর ওই যে কাপড়টা ধুয়ে দিয়েছিলাম, তো কাপড়টা যেন মাটিতে পড়ে গেল, তো ওটাই আর কি দেখে শুনে নিয়ে চলে আসলাম আবারও ধুয়ে। আর এখন আমি কাপড়টা মেলে দেওয়ার পরে আমি এখন দুপুরের আর কি রান্না করব। সকালবেলা জানো তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এখন শুধু আমি কচু আর কি বসবো পরিষ্কার করে নেওয়ার জন্য। তো আমি মার সাথে আর কি বসে বসে গল্প করছি, আর ওই যে কচুগুলো আর কি পরিষ্কার করছি। তো আমাদের গ্রামে জানো তো কচু, পুঁই শাক, যত শাক সবজি আছে সব কিছু না আমরা টাটকা খেতে পারি। তো এই কচুগুলো আমরা কিন্তু লাগাইনি, ঠিক আছে, অন্য মানুষের কিনে নিয়ে আসলো বাবা। তো আর কি টাটকা, ঠিক আছে, একদম জমি থেকে তুলে নিয়ে এসছে। তারপর আমি আর কি এখন ছাড়াচ্ছি, মাছ দিয়ে আর কি ঝোল করবো আমি। আর বাবা জানো তো সামনে আসা যাওয়া করছে, কারণ বৃষ্টি আসছে। তো তো সকালবেলা যেগুলো কাপড় আর কি মেলে দিয়েছিলাম, তো ওগুলো আর কি বাবা তুলে নিয়ে এসে ওখানে রাখছে। আর আমি বলছি যে বাবা এখানে রাখো ওখানে রাখো। তো আমাদের বাড়িতে জানো ছোট ছোট লাল পিঁপড়াগুলো আছে না, তো ওগুলো অনেক হয়েছে। তো ওই জন্য বাবা বলছে যে এই বাসে তো পিঁপড়া অনেক, কাপড়ে লেগে যাবে। তখন বললাম যে বাবা তুমি অন্যদিকে আর কি মেলে দাও কাপড়টা, তাহলে তোমার বিছানার চাদরগুলো ধুয়ে দিয়েছি জানো। তো তার জন্য ভাবছি যে রোদ করছে না, কী যে হবে, বিছানা তো বিছাতে হবে, তাই না বলো। আমাদের একটাই আর কি বিছানা চাদর, আর একটা তোমার দাদাভাই নিয়ে চলে গেছে, দুইটা ছিল নিয়ে চলে গেছে। চলো, আমার আর কি তরকারি কাটাও হয়ে গেল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। আর এই যে নোংরাগুলো ফেলে দিয়ে এখন আমি কচুগুলো আর কি ধুয়ে নিয়ে গিয়ে রান্না করব। চলো।